স্ত্রীর গায়ে হাত দিতে পারি না, নিজের বাচ্চাটার গায়ে হাত দিতে পারি না আজকে এত বছর জালিমদের কারণে। সুতরাং ওলামায়ে কেরাম সুযোগ পেয়েছেন, ওলামায়ে কেরাম সুযোগ পেয়েছেন। এই সুযোগের যদি সদ্ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের জন্য সামনে আরো অন্ধকার আসবে। আসুন মানহাজ, মাযহাব, মাসলাক আপনি আপনার দলে থাকেন, আমি আমার দলে থাকি, কিন্তু আমরা মৌলিক বিষয়ে ঐক্যমত হতে চাই। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। বিষয়ে আমরা ঐক্যমত হতে চাই। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার তৌফিক দেন। আযান হয়ে যাওয়ার কারণে আমরা আর কথা বাড়ালাম না। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাআলাহু আযাবুন আযীম। وقال رسول الله صلى الله وسلم عليه من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلكم المسلم له ذمة الله وذمة رسوله أو كما قال عليه الصلاة والسلام। গত জুলাইয়ে এক নতুন মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের বঞ্চিত শোষিত ছাত্রদের গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে আল্লাহ তাআলা বাংলাদেশকে এক নতুন বিজয় দান করেছেন। সেই নতুন দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিন, শাহাদাতের মর্যাদা দান করুন। যারা আহত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন, এবং যারা বিপদগ্রস্ত হয়েছেন আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে ওই বিপদগ্রস্ত লোকদের বিপদকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিন। তাদেরকে স্মরণ করার মাধ্যমে বিশ্ব আন্দোলনের একটি সুশৃঙ্খল একটি সংগঠন, নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত বুদ্ধিবৃত্তিক একটি সংগঠন জামাত ইসলামী, সেই জামাত ইসলামের রাজর উপজেলা কর্তৃক আয়োজিত এই নতুন বাংলাদেশ বিনির্মাণে ওলামায়ে কেরামদের ভূমিকা আজকের এই শীর্ষক আলোচনা সম্মানিত সভাপতি, রাজরের সম্মানিত আমির উপস্থিত হয়েছেন। দীর্ঘদিন ধরে মাদারীপুরে অত্যন্ত কষ্টের মাধ্যমে নিজেকে নানান চড়াই উতরার মধ্য দিয়েও যিনি আন্দোলন ছেড়ে যাননি, সেই জেলা আমির জনাব মাওলানা আব্দুস সুবহান খান সাহেব, আমাদের রাজরের বিভিন্ন কওমি এবং আলিয়া মাদ্রাসার পরম শ্রদ্ধাভাজন উস্তাদেরা, মাগরিবের সালাত যেহেতু সামনে, সেই কারণে খুব লম্বা কথা আমি বলতে পারবো না। আর এখানে আমাদের অনেক ওলামায়ে কেরাম আছেন, আসলে যাদেরকে আমাদেরকে 1-2 মিনিট সময় দেওয়া দরকার ছিল। অনেক কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামরা এসেছেন, আলিয়া মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম, আমাদের হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব সহ অনেকেই আছেন যাদেরকে আমাদের 2 মিনিট করে সময় দেওয়া দরকার ছিল। আমাদের আমির সাহেব যখন প্রস্তাবটা দিলেন, আমি বলেছিলাম আলোচনাটা সকালে হলে আমরা আলেমদের কাছ থেকে অন্তত 2-3 মিনিট মনের আবেগটা শুনতে পারতাম। উনি বলল যেহেতু এটা একটা প্রচার করে ফেলেছি, দাওয়াত দিয়ে ফেলেছি, তাহলে দাওয়াতটা এই মুহূর্তে আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামনে আবার ওলামা হযরতদের মত জানার জন্য, যাতে করে দীর্ঘ সময় ওলামায়ে কেরামদের সাথে সোহবতে নিসবতে থাকা যায় এবং এই জাতির এই দুর্দিনে জাতির কাণ্ডারি, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান, আকাশের নক্ষত্র তুল্য এই আলেম ওলামাদের কাছ থেকে কিছু যেন পরামর্শ নেওয়া যায়। দেখুন, একটা কথা আমার খুব ভালো লেগেছে। একজন ব্যক্তি, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। উনি যখন এই আওয়ামী লীগের নির্বাচন যখন হয়, সেই নির্বাচনের সময় দেশে এত কঠিন পরিস্থিতি, আল্লাহু আকবার, মনে হয় যে রাস্তা দিয়ে হাঁটলে 2 জন মানুষ থাকলে তার মধ্যে একজন সরকারের কেরামান কাতিবিন আছে। মসজিদে, রাস্তায় ঘাটে কোথাও গোয়েন্দা সংস্থার বাইরে যাওয়া যায় না। সেই সময় আমি অবাক হলাম, এই মানুষটা নিজের জীবনের ভয় উপেক্ষা করে বাংলাদেশের সর্বোচ্চ বড় বড় কওমি মাদ্রাসা, দরসে নিজামী মাদ্রাসার যারা উস্তাদ আছেন, সে সকল বুজুর্গ উস্তাদদের সাথে উনি সরাসরি সামনাসামনি 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে একজন ওলামার কাছ থেকে কথা শুনেছেন। এই যে একটা দলের শীর্ষ পর্যায়ের নেতা,
তার সাথে মতের ভিন্নতা আছে, কিন্তু ওই ওস্তাদকে, ওই বুজুর্গ আলেমকে, ওই দর্শে নিজামী মাদ্রাসার সর্বোচ্চ জাতীয় শ্রেষ্ঠ পর্যায়ের যতগুলো মাদ্রাসা আমরা নাম জানি, সকল মাদ্রাসা যারা এক নামে যাদেরকে জাতি চিনে, তাদের সে সকল বুজুর্গ উলামা ইকরামদের সাথে ঘন্টার পরে ঘন্টা সময় দিয়ে এ জাতির আলেমদের করণীয় কি, আলেমরা কি করতে পারে, আলেমদের ঐক্যের সুবিধা কি অসুবিধা কি। এরপর উনি ডাকলেন বাংলাদেশের উল্লেখযোগ্য বক্তা যারা, সে যে মানহাজেরই হোক, সে যে মাসলাক মাযহাবে হোক, সে কওমি হোক, আলিয়া হোক, আহলে হাদিস হোক অথবা মাযহাবপন্থী হোক, তাদেরকে ডাকলেন। বোধহয় 50 জন আলেমের বক্তাদের লিস্ট করলেন, তার মধ্যে আমি গুনাহগারও ছিলাম। আমাকে উনি 3 বার ডাকলেন, সরাসরি কথা বললেন, এত দরদ নিয়ে কথা বললেন, আমার প্রত্যেকটা শরীরের লোম দাঁড়িয়ে গেল। উনি বারবার চাচ্ছিলেন, বলছিলেন দেখেন আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসায় পড়ার সুযোগ দেয়নি, মাদ্রাসার বারান্দায় আমি হাঁটতে পারিনি, অর্থাৎ ছাত্র জীবনে আমি একজন ডাক্তার, আমি বিসিএস ক্যাডার ছিলাম, সেখান থেকে আমি করতাম ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের রাজনীতি করতাম। আল্লাহ তাআলা আমাকে এই দ্বীনের পথে আনলেন। আমার কাছে মনে হয় আমি ইতিহাস ঘেটে দেখেছি, এই উপমহাদেশে যত আন্দোলন আছে, এই দেশের আলেম ওলামাদের সাহায্য ছাড়া, এই দেশের আলেম ওলামাদের সহযোগিতা ছাড়া, এই দেশের আলেম ওলামাদের পরামর্শ ছাড়া, এই দেশের আলেম ওলামাদের রক্ত ছাড়া, সেই যে ব্রিটিশ খাদা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত কোন আন্দোলন সফল হয়নি আলেমদের ত্যাগের প্রমাণ ছাড়া। উনি বললেন যে আলেমদের ভিতরে বিভেদ কিভাবে দূর করা যায়। আমার মনে হয় বাংলাদেশের উল্লেখযোগ্য পীর মাশায়েখদের সাথে উনি কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, গত 16 তারিখের কথাই বলি। গত 16 তারিখে আলিয়া, কওমি, চরমনাই, হেফাজত, তারপরে তরিকত, তাবলীগ, এই সকল মানহাজের মানে এই জাতি এক নামে যাদেরকে চিনে, দেশের মানুষ যে আলেমদেরকে এক নামে নাম বলে আপনারা সবাই চিনবেন, এরকম আলেমদেরকে নিয়ে গত 16 তারিখ সকালে আমরা বসলাম পল্টন টাওয়ারে, পুরানা পল্টনের পল্টন টাওয়ারে আমরা বসলাম। আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের মধ্যে কথা হলো। তারপরে আমি চলে গেলাম, সাইদি সাহেব হুজুরের ইন্তেকাল ছিল 15 তারিখ, আমাদের সেই যে তার লাশ, তার জানাজা, তার 1 বছর পূর্তি হলো। মনের মধ্যে হৃদয়ের ক্ষত নিয়ে গেলাম পিরোজপুরে। আমিরে জামাত ডাকলেন, আলেমদের সাথে তিনি মত বিনিময় করবেন। বিশেষ করে আমাকে কয়েকবার বলা হলো যে টাকেরহাটে পীর সাহেব যেন থাকে, তো আমি তো আসলে পীর সাহেব না, পীর জাদা। তারপর উনি ডেকেছেন, খুব কষ্ট করে আসলাম। আলহামদুলিল্লাহ আমার হৃদয়টা ভরে গেল। বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় কওমি মাদ্রাসার উলামা ইকরাম এই মঞ্চ ছিল না। আমিরে জামাত বললেন এই শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরাম তারা নিচে বসবেন, আমরা মঞ্চে বসবো, সবাই আমরা সমান। মঞ্চ না, মঞ্চ তুলে দাও। মঞ্চ তুলে দেওয়া হলো। বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় মাসলাকের, মানহাজের বড় বড় আলেম ওলামা, বিশেষ করে কওমি অঙ্গনের বড় বড় উলামা ইকরাম আসলেন। সেখানে আমরা যাদেরকে ওয়াজ, যাদের মিডিয়ায় যাদের কথা শুনি, এক বাক্যে যাদেরকে আমরা এখানে বসে আছি, এক বাক্যে যাদের নাম বলে আমরা সবাই চিনব, সেই সকল অনেক ওলামা ইকরামরা এসে উপস্থিত হলেন। আলহামদুলিল্লাহ সকলের মত বিনিময় করলেন। সেখানে যেটা হলো, যেহেতু মাগরিবের নামাজ আজান সামনে, আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে এই কথাটা বলতে চাই, সকলের অভিমত ছিল আমরা আলাদা থাকার কারণে মাথা হলো আমাদের, আর আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় বামপন্থী আর রামপন্থী। বড়ই হলো আমাদের, লবণ হলো আমাদের, আমাদের বড়ই, আমাদের লবণ নিয়ে এই বামপন্থী আর রামপন্থীরা খায়। এদেশে যখন বাতিলেরা ঐক্যবদ্ধ হয়, এই বাতিলেরা নির্যাতন যখন শুরু করে, কে আলিয়া, কে কওমি, কে পাস করলি, কে করলি দেখে না, সব জালিমরা, সব স্বৈরাচারীরা, সব খোদাদ্রোহীরা এক হয়ে এদেশের বলেন তো কোন মাসলাকের আলেম জেলে যায় নাই? নাম ধরে বলেন। আমরা জানি আমার সেদিন হৃদয়টা ভরে গিয়েছিল যেদিন বরিশালের নির্বাচন করতে গিয়ে নায়েবে আমির সাহেব, বরিশালের মেয়র নির্বাচন করতে গিয়ে নায়েবে আমির সাহেব আঘাতপ্রাপ্ত হলেন, তিনি আহত হলেন, রক্তে তার জামা রঞ্জিত হলো। সেদিন আমার মনটা একদিকে ব্যথিত হয়েছিল, আর একদিকে আমার মনটা, হৃদয়টা বড় হয়েছিল। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আলেম সমাজ কিছুটা হলো এক হবে। দেখা গেল সত্যি আলেম সমাজ কিছুটা হলো এক হয়েছে।
মানহাজ যার যার ভিন্ন থাক, মাসলাক যার যার ভিন্ন থাক, আমরা ইখতিলাফ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইখতিলাফ ছিল না। আল্লাহ নবী বললেন বনু হারেসা নেতা কে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইকরা ইবনে সাবিত, হযরত আবু বকর বললেন কাকা ইবনে মা'বাদ। দুইজনের ভিতরে একটু বিতর্ক হলো। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। রাসূলুল্লাহর সামনে দুইজন জলিল কদরের সাহাবী, কেমন জলিল কদর! পৃথিবীতে নবীদেরকে বাদ দিলে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের মতো শ্রেষ্ঠ মানুষ, উত্তম চরিত্রের মানুষ, সবথেকে দামি মানুষ, পয়গম্বরদেরকে বাদ দিলে পৃথিবীতে কোনোদিন হয় নাই আর কিয়ামত পর্যন্ত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের সমতুল্য একটা মানুষ পৃথিবীতে হবে। সেই মানুষগুলোর মধ্যেও কিছু ব্যাপারে ইখতিলাফ ছিল। সুতরাং আপনার সাথে আমার ইখতিলাফ মানহাজগত, মাযহাবগত, মাসলাকগত থাকতেই পারে, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আযান দিয়েছে। রাসূল